আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডার বিগিনার রাউন্ড কন্টেস্ট শিটের সি নাম্বার প্রবলেমটা সলভ করবো। স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে একটু বোঝানোর চেষ্টা করি। ইউ আর গিভেন আ সিকোয়েন্স এ অফ এন লেন্থ এন। আমরা একটা সিকোয়েন্স এ সাইজের একটা সিকোয়েন্স নিয়ে আনি। আমরা ধরি যে এন ইজ ইকুয়াল টু 4। আর ওই একটা অ্যারে দেওয়া আছে যেখানে আমরা বলতেছি 1 2 3 4। মানে আমরা একটা সহজ একটা সিকোয়েন্স নাম যেন হচ্ছে আমাদের পরবর্তীতে জিনিসটা ভিজুয়ালাইজেশনের সমস্যা সুবিধা হয় যে আসলে কি হইতেছে অ্যারেটাতে। Let us consider performing the following and operations in an empty sequence B। তার মানে আমাদের একটা এমটি সিকোয়েন্স বি একটা সিকোয়েন্স দেওয়া আছে যা ইনিশিয়ালি খালি। তারপর বলা আছে প্রত্যেকবার যখন আমরা একটা করে অপারেশন করব তখন আমরা হচ্ছে আইতম আইতম সংখ্যাটাকে বি এর সবার শেষে পুশ করবো আর ওটা রিভার্স করে দেবো। তো প্রথমে হচ্ছে আমাদের বি খালি। আমরা হচ্ছে এই সংখ্যাটা আমরা বিতে রাখলাম। এটা রিভার্স করে দিলাম, একটা সংখ্যা রিভার্স করলে কোনো সমস্যা নেই, যেরকম আছে ওইরকমই থাকে। তারপর দুই সংখ্যাটা রাখলাম। দুই সংখ্যাটা দুই 1 2 হওয়ার পর এটা রিভার্স করে দেওয়ার পর আমরা পাইতেছি হচ্ছে 2,1। এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার অপারেশন করার পর, সেকেন্ড অপারেশনের পর। সেকেন্ড অপারেশন মানে আই ইজ ইকুয়াল টু 2 এর জন্য অপারেশন করার পর। তারপর হচ্ছে 3 নাম্বার আই ইজ ইকুয়াল টু 3 এর জন্য করার পর হচ্ছে এইটার পিছনে আমাদের 3 থাকবে, এটার পিছনে 3 থাকলে 2 1 3। তারপর এটা আমাদের উল্টা দিতে হবে, 3 1 2 এটা পাবো। তো এটা হচ্ছে আমাদের এই জিনিসটা পাইতেছি আমরা 3 নাম্বার অপারেশন করার পর, 3 নাম্বার অপারেশন করার পর। তারপর হচ্ছে আই ইজ ইকুয়াল টু 4 এর জন্য আমরা পাবো কি, আমরা হচ্ছে এটা সবার শেষে আমরা এখানে একটা 4 অ্যাড করবো, তাহলে 3 1 2 4 এটা পাবো। তো এটা আমরা উল্টা দিলে 4 2 1 3 এটা পাবো। এটা হইতেছি আমরা হচ্ছে 4 নাম্বার অপারেশন করার পর। তো আমাদের এই জিনিসটা আমাদের উত্তর হিসাবে আমরা আশা করতেছিলাম। আমরা নিচে এরকম একটা স্যাম্পল টেস্ট কেস আছে অলরেডি, আমরা যদি দেখি ওটার জন্য আমরা এরকম উত্তরই পাই। যদি আমাদের এখানে আরেকটা সংখ্যা হইতো, লেটস সে এখানে আরেকটা সংখ্যা 5 হইতো, তো সেই ক্ষেত্রে আমাদের কি হইতো, আমাদের আরেকটা অপারেশন হইতো আর আমাদের পরবর্তী অপারেশন এখানে 5 অ্যাড হইতো। তারপর আমরা এই জিনিসটা উল্টাই দিতাম, এই জিনিসটা উল্টায় আমরা লিখতাম হচ্ছে 5 3 1 2 4। তো আমরা যে অ্যাপ্রোচে, তো আশা করি তোমরা সবাই প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছো। স্টেটমেন্টে কি করতে বলেছে, স্টেটমেন্টে হচ্ছে আমরা ওই আমাদের পি সিকোয়েন্সটা খালি থাকবে, বি সিকোয়েন্সের সবার শেষে হচ্ছে আইতম সংখ্যাটা অ্যাড করবো, তারপর পুরো সিকোয়েন্সটা উল্টা দিব। এই কাজটা হচ্ছে আমরা এন সংখ্যক বার করবো, সবার শেষে এন সংখ্যক বার করার পরে হচ্ছে আমাদের যে উত্তরটা আসবে ওটা আমাদের প্রিন্ট করে দিতে হবে। এখন যদি এই প্রবলেমটা আমরা ব্রুট ফোর্সে সলভ করতে চাইতাম তাহলে আমরা যদি দেখি এন এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 5, তো আমাদের প্রত্যেকটার জন্য আমাদের একটা করে আমরা অ্যাপেন্ড করে দিলাম খুব সহজেই, আমাদের সমস্যা নাই। কিন্তু আমাদের পুরোটা ভেক্টর হচ্ছে আমাদের আবার রিভার্স করা লাগতেছে, রিভার্স করতে আমাদের এন পরিমাণ টাইম লাগতেছে। তো আমাদের হচ্ছে এটা এন স্কোয়ার সলিউশনের দিকে চলে যেতেছে। তো আমাদের আসলে এরকম একটা জিনিস রাখবে ভেক্টরে। আমাদের সমস্যা কি, ভেক্টরে হচ্ছে আমরা সবার শেষে অ্যাড করতে পারি, আমাদের এখানে আমাদের সবার শেষে অ্যাড করতে পারি। তো আমাদের একবার রিভার্স করা লাগতেছে। তো এই কারণে আমাদের এন স্কোয়ার সমস্যা হয়ে গেছে, এর সমাধানটা এন স্কোয়ার হয়ে গেছে। তো আমরা হচ্ছে, তো জিনিসটা এরকম, আমি যদি তোমাদের একটু হিন্ট দেওয়ার চেষ্টা করি যে আমাদের কাছে এরকম একটা এলিমেন্ট আছে, আমরা এখানে অ্যাড করছি ভেক্টরে, এটা কোনো সমস্যা নাই। তো এটা অ্যাড করার পর আমরা যখন রিভার্স করছি, রিভার্স করার পর আমাদের জিনিসটা দেখতে এরকম হয়েছে। তারপর যখন হচ্ছে আমরা আরেকবার একটা সংখ্যা অ্যাড করার চেষ্টা করতেছি, তো জিনিসটা আসলে আমাদের কি দাঁড়াইতেছে, জিনিসটা আসলে দাঁড়াইতেছে আমাদের এই যে এই সংখ্যাটা, আমাদের পরবর্তী যে সংখ্যাটা অ্যাড করছি, এই সংখ্যাটা অ্যাড করছি, এই সংখ্যাটা আসলে আমাদের এই যে এইটার, এই যে এই অ্যারেটার আগে যদি আমরা এই সংখ্যাটা অ্যাড করতাম আর যদি রিভার্স করতাম তাহলে আমাদের হয়ে যেত। তো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এমন একটা ডাটা স্ট্রাকচার রাখতো, এমন একটা ডাটা স্ট্রাকচার লাগবে যেখানে হচ্ছে আমরা সামনে অ্যাড করতে পারি, আমরা পিছনে অ্যাড করতে পারি। তো এরকম একটা ডাটা স্ট্রাকচারের সাথে আমরা অলরেডি পরিচিত, যার নাম হচ্ছে ডিকিউ। আর হচ্ছে আমাদের শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের যে ডিকিউটা আছে ওই ডিকিউটা আসলে আমাদের শুরু থেকে আমাদের হচ্ছে আমাদের বিগিনিং মাথাটা কোথায়, কারণ কয়বার রিভার্স হয়েছে। যদি আমাদের জোড় সংখ্যক রিভার্স হয়, যদি আমাদের জোড় সংখ্যক রিভার্স হয় তাহলে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই, ইনিশিয়ালি যেভাবে ছিল ওইভাবেই, মানে আমাদের হচ্ছে জোড় সংখ্যক বার পুরোটা জিনিস রিভার্স হয়েছে। আর যদি হচ্ছে আমাদের বেজোড় হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের মাথাটা আসলে এই সবার শেষের দিকে। তো আশা করি আমি ব্যাখ্যা করে দিতে পারছি। যেমন হচ্ছে আমাদের এই একটা মনে করো প্রথমে হচ্ছে এই আমরা যদি আমাদের উপরে এটা দেখি, যেমন এটা একবার রিভার্স হয়েছে, তারপর 2 দেওয়ার পর এটা 2বার রিভার্স হয়েছে, তারপর হচ্ছে 3 দেওয়ার পর হচ্ছে আমাদের এটা 3বার রিভার্স হয়েছে, তারপর 4 দেওয়ার পর হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে 4বার রিভার্স হয়েছে।
তো চারবার রিভার্স যখন হয়েছে তখন অরিজিনাল অ্যারেটা আমরা যদি একটা একটা এলিমেন্ট শেষে আরেকটা এলিমেন্ট শুরুতে করে অ্যাড করি, অরিজিনাল অ্যারেটা যেরকম তৈরি হইতো ওই রকমই আসলে চারবার রিভার্স খাওয়ার পড়েছে। কিন্তু যদি আমি পাঁচবার রিভার্স করি তাহলে অরিজিনাল একটা অ্যারে, প্রথমে এটা আমরা পিছনে, তারপর একটা শুরুতে, এইভাবে যদি আমরা পাঁচবার অ্যাড করতাম তাহলে আমার অ্যারেটা দেখতে হতো এরকম: 2 3 1 3 5। কিন্তু আমরা যদি উত্তর দেখি, আমাদের উত্তরটা দেখতে অ্যাকচুয়ালি হচ্ছে 5 3 1 2 আর 4। তার মানে আমরা বলতে পারতেছি যে এখানে যে আমাদের হচ্ছে এই বেজোড় হইলে আমাদের পুরাটা এর উল্টাভাবে প্রিন্ট করা লাগবে, মানে ওই যে একটা এলিমেন্ট শুরুতে একটা এলিমেন্ট শেষে করে। আর যদি জোড় হয় তাহলে আমাদের যে এলিমেন্ট যে অ্যারেটা পাবো একটা এলিমেন্ট শুরুতে একটা এলিমেন্ট শেষে অ্যাড করে ওইটাই প্রিন্ট করে দেবো। দ্যাটস সিম্পল। এখন কথা হচ্ছে এই এটা টাইম কমপ্লেক্সিটি কত, যেহেতু আমরা একটা এলিমেন্ট শেষে একটা এলিমেন্ট শুরুতে অ্যাড করতেছি, ডিকিউতে আমাদের কনস্ট্যান্ট টাইম লাগে, আর হচ্ছে আমাদের পুরোটা এর প্রিন্ট করতে আমাদের এন পরিমাণ টাইম লাগবে। তো আমাদের প্রবলেম টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n। এখন কথা হচ্ছে এই প্রবলেমকে আমরা ভেক্টর দিয়ে সলভ করতে পারতাম কিনা। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এই প্রবলেম আমরা ভেক্টর দিয়ে সলভ করতে পারতাম। সেই জন্য সেটা যদি আমরা সলভ করতে চাইতাম তাহলে আমাদের টু পয়েন্টার্স নামে আরেকটা নতুন কনসেপ্ট আছে, ওইটা হচ্ছে একটু ওই ওই কনসেপ্টটা সম্পর্কে কিছু ধারণা থাকা লাগতো। এমন না হয়তো বা তোমরা যারা একটু ভালো করে চিন্তা করবে ওই ওই জিনিসটা তোমরা হয়তো পাওয়া যেতে পারো। যেমন এই যে আমরা প্রত্যেকটা দেখবো একটা ওভিয়াস মাঝখানে একটা ভাগ হইতেছে, যেমন এখানে আমরা 3 1 3 5 এই ইন্ডেক্স গুলো বসাইতেছি, এখানে 2 4 বসাইতেছি। তো এই এই প্যাটার্নটা তোমরা সব জায়গায় পাবা। কিন্তু আপাতত যেহেতু আমরা এসকিউএল এর প্রবলেম সলভ করতেছি, তাই হচ্ছে আমরা উম, তাই হচ্ছে আমরা এই প্রবলেমটা ডিকিউ দিয়ে সহজেই সলভ করতে পারবো। আর হচ্ছে আসলে টু পয়েন্টার্স প্রবলেম দিয়ে সলভ করতে গেলে আসলে তোমাদের মানে চিন্তাটা একটু বেশি করা লাগবে। ওই তুলনায় হচ্ছে ডিকিউতে, ডিকিউ এর যে আমাদের স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা এই প্রবলেমের সাথে খুব সহজেই যায়। ওই কারণে হচ্ছে আমরা এই প্রবলেমটা ডিকিউ দিয়ে সলভ করবো। তো একটা প্রবলেম আমরা একটা এলিমেন্ট আমরা পিছনে পুশ করবো, আর একটা এলিমেন্ট আমরা সামনে পুশ করবো, আর আমাদের আমাদের হচ্ছে যখন প্রিন্ট করবো তখন আমাদের মাথায় রাখতে হবে যে আসলে আমরা কোন সিকোয়েন্স থেকে প্রিন্ট করতেছি। এন্ড এই প্রবলেমটা খুব সহজেই সলভ হয়ে যাবে। ইন্টিজার এন, আমরা এন সংখ্যাটা ইনপুট নিলাম, আমরা ভেক্টর অফ ইন্টিজার অফ এ অফ এন নিলাম, আমরা ভেক্টরটা ইনপুট নিব। ভেক্টরটা অ্যাকচুয়ালি ইনপুটও নেওয়া লাগে না, প্রত্যেকটা সংখ্যা একটা একটা করে ইনপুট নিয়ে ওইটা আমরা সরাসরি বিতে রাখতে পারি। তারপর হচ্ছে আমরা এনে ডি কিউ নিলাম, আর এটা নিলাম হচ্ছে ইন্টিজার টাইপের, এটার নাম দিলাম বি। তারপর হচ্ছে ফর অটো এক্স, ফর অটো না, আই নিলাম ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন আই প্লাস প্লাস। যদি এরকম হয় যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আই পার্সেন্টেজ অফ 2 ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে আমরা বলতে পারবো যে আমাদের যে অ্যারেটা আছে ওটা হচ্ছে আমরা পুশ ব্যাক করবো, আমরা হচ্ছে পিছনের দিকে পুশ করবো, প্রথম এলিমেন্টটা হচ্ছে আমরা পিছনের দিকে পুশ করবো। তো আমাদের পি ডট পুশ ব্যাক হবে হচ্ছে আমাদের এ অফ আই। আর যদি সরি, আর যদি এরকম না হয় সেই ক্ষেত্রে বি ডট পুশ ফ্রন্ট হবে হচ্ছে এ অফ আই। একটা এলিমেন্ট আমরা শেষে পুশ করতেছি, একটা এলিমেন্ট আমরা প্রথমে পুশ করতেছি। তো আমরা হচ্ছে এরটা পাই গেলাম, আমরা হচ্ছে এই কিউটা পাই গেলাম, ডি কিউটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমাদের লাগবে আরেকটা জিনিস, কি আমাদের আরেকটা জিনিস এখন হচ্ছে আমাদের প্রিন্ট করা লাগবে। এখন একটা কেসে আমরা সামনে থেকে প্রিন্ট করবো, একটা কেসে আমরা পিছন থেকে প্রিন্ট করবো। তো যদি এরকম হয় ইফ এন ইজ ইকুয়াল টু 1, ইফ আই পার্সেন্টেজ অফ টু, সরি এন পার্সেন্টেজ অফ 2 ইজ ইকুয়াল টু 0 হয়, মানে জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে আমরা সামনে থেকে প্রিন্ট করে দেবো আই ইজ ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন আই প্লাস প্লাস। আমরা করবো কি, বি ডট সি আউট বি অফ আই, মানে আমরা নর্মাল যে আমাদের সিকোয়েন্সটা আছে ওই সিকোয়েন্সে প্রিন্ট করব। আর যদি এরকম না হয়, যদি এলস হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা উল্টা দিক থেকে প্রিন্ট করবো। উল্টা দিক থেকে প্রিন্ট করার জন্য আমাদের লাগবে হচ্ছে আই ইজ ইকুয়াল টু এন, এন মাইনাস ওয়ান, আই ইজ বিগার দেন ইকুয়াল টু 0, আই মাইনাস মাইনাস। আমরা যদি এই জিনিসটা রান করি, রান করে যদি আমরা স্যাম্পল টেস্ট কেসগুলো কপি করে নিয়ে আসি, তাহলে তোমরা দেখবা যে আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা। আমরা এই যে এখানে দেখতে পাইতেছি যে আমাদের স্যাম্পল আউটপুটের সাথে আমাদের পুরোটা আমাদের স্যাম্পল আউটপুট আর আমাদের ইয়ে মিলে গেছে। তো আমরা একটা বেজোড় সংখ্যার জন্য দেখি যে বেজোড় সংখ্যার জন্য আমাদের সলিউশনটা ঠিক আসে কিনা। যে বেজোড় সংখ্যার জন্য দেখতেছি যে আমাদের সিকোয়েন্সটা ঠিক আসতেছে। আমাদের শেষে আরেকটা বড় সংখ্যা, বড় স্টেটমেন্ট আছে, ওইটার সাথে মিলাই দেখলে তোমরা দেখবা যে আসলে এখানেও আমরা সঠিক উত্তরই পাইতেছি। তো আশা করি আমরা এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছি। তেমন আহামরি কিছু ছিল না, আমরা একটা ভেক্টরে শুধুমাত্র ডিকিউতে নিছি, আর হচ্ছে আমরা ওই সিকোয়েন্সটা ঠিক রেখে প্রিন্ট করে দিছি। ভেক্টর দিয়ে এটা সম্ভব হতো, ভেক্টর দিয়ে এটা সম্ভব হতো এরকম না। তবে আমরা এই প্রবলেমটা ডিকিউ দিয়ে সলভ করলে বেশি কনভিনিয়েন্ট বা বেশি ইজিলি সলভ করতে পারি। আর যদি এটা সাবমিট দিয়ে দেখি,
আমরা দেখতে পাইতেছি যে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।